হস্তে পদে লোক ঠিক চলাবদ্ধ করে ওই পরের থেকে কতগুলি কাষ্ট কেটে তার মধ্যে আমি তো করছি রাজা বাবা আদেশ করছি যারা তোমার বাজি কথা দরকার নেই, তুমি পিতরাতে যে পালন করো।
ওরে বলো বলো আপনাদের সরকার আছেন ভাইজান কেন সরকার আছেন ওই বনের থেকে কিছু কাজ করেছে আহত মিত্র চন্দন অগ্নি প্রজাতি করে যখন আপনি ঢাল ঢাল করে জ্বলবে ওই অগ্নির ভিতরে জ্যোতিকে ঠিক ফিরে বেড়াবে চলো ভাই কাকা দিতে বলে চলো ভাই কাকা দিতে বলে ওহে জান্নাত আমি যে কখনই বর্ষাই করবো না। আশাতে তাজমতে খরম রাখা পায় বিসমিল্লাহ বলে গাজী অগ্নির ভিতর যায় যা যা পাপ দেহ বেরিয়ে যায়। আমি প্রবেশ করবার নাই কাউকে বলতে যাবে একই অধীনত সেই কবুতর আকুশন দেন আমার সর্বোচ্চ ক্ষেত্র নেবে বলা বলা অধীনত এই কবুতর মারবে কি সাথ আছে জনাব আমার ক্ষমা করুন জনাব জনাব আমার কাছে আর কোনো জিনিস নেই জনাব তুমি তো ভুলে গেছো যে বাদশাহ চা সেখানদার পুত্রকে ক্ষমা করে নেই তুমি তো সামান্য মন্ত্রী তুমি ক্ষমা পাবে না তোমার বড় সত্যি কথা বলো তুমি যাবো তোমার জনাব প্রয়োজনে চাবুক আঘাত খেতে কিন্তু আমার মৃত্যু হচ্ছে জনাব তবে আমি সত্যি কথাই বলছি জনাব আমার কাছে আর কোন উপদেশ নেই জনাব সেনা ছাড়িয়ে দেবে আমি যখন 2 3 করব তার সাথে সাথে তুমি যদি রাজি হও তাহলে এই তোমাকে তুই করতে মাথা দিতে জমিয়ে ফেলব এক 2 এই হলো চলো আমার কাছে মারবার জন্য কোনো উপদেশ নেই তবে আমার কাছে আছে একটি কঠিন পরীক্ষা জনাব সেই পরীক্ষা আপনার যদি হুকুম করে আমি এখন চলে যাবে বেদের বাজারে ওই বেদের বাজার থেকে একটি 10 টাকার সূচি কিনে তুলে দেবো আপনার হাতে ওই শের পৃষ্ঠে নিজ হাতে স্বাক্ষর করে ফেলে দেবেন বিশ্বাস হয়ে
ওই সূচনা যদি বাবাজি তুলে দিতে পারে তাহলে সবে কলির যুগের প্রতি, আর যদি তুলে দিতে না পারে তাহলে সবে কলির যুগে চাঁদটা 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 উত্তম হয়েছে বন্ধু। এবার গাদের ভবনে লাল শেষ হয়ে যায় বন্ধু। হ্যাঁ বন্ধু, তুমি চলে যাবে ওই বেদের বাজারে গিয়ে একটা 10 মিনিট সুতি যান আর বেকরণ করে ওই সুতকে তুমি দেবে আমার হাতে। ওই সুতক পৃষ্ঠে আমি নিঃশ্বাসে মাথা দাগে ওই বিশ্বাস করে নিক্ষেপ করব। এই সুতকে বলতে পারে কাঠরে করু ভাগি দুনিয়া ধোগা ধরে কলি দুগায় জাদুগার 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 আমার জাতি কালো ধান বলিলে বলি বাবা মরে নাই মরে নাই মরে নাই রে।
আচ্ছা এটা মিলবে কখন? আরে অক্ষয় মেলবে। আচ্ছা দিদি, তা তো মনে হয় জায়গা মতন এসে গেছি। তুমি একটা কাজ করবে, তুমি ওই পথের মাঝে বসবে, ভালো কাস্টমার হলে ভিতরে ঢুকবে, আর খারাপ কাস্টমার হলে পিছন থেকে খেতে দিবে। থাকতো আর কবে থাকতো কালকে মেয়েদের ব্যাপার দিয়ে ফেলেছেন বাবু। তুমি হয়তো আমাকে ভুল বুঝতে পারছো, আমি তো সদর হতে যাচ্ছি। ও বাবু, এইটাই যদি আপনার সদর রোড হয় তাহলে আপনার মেইন রোডটা কোনটা? আচ্ছা বেদের কত সামনে বাবু। বাবু আরেকটু যদি আপনি আগান তাহলে এই বিদের বাজারটা আপনার এই কারণ আপনার সাথে লাইগা একদম বেড়া হয়ে যাবে। আর কয়েক বছর পর্যন্ত নয়, একটা সূচি হলে চলবে। আচ্ছা বাবু, আমাদের টাইম আছে, আপনি দেখেন বাবু। আচ্ছা কোম্পানি কোথায়? বাবু এটা কমল প্রেমনগর। প্রেমনগর, সুন্দর কোম্পানি। আচ্ছা আমি পরে নেবো, আগে একটা 10টা বয়স সূচি দাও। বাবু জামা নিয়ে যান, আমাদের নৌকায় বাচ্চা আছে। বাবু সবই যদি আপনি পরে না তাহলে আমাদের আও বাচ্চা খাবে কি? আমার কাছে বাবু এটা দাঁত ছাড়া চিড়ে নিয়েছে, দেখেন তো তার পছন্দ হয়নি। কোম্পানি ভালো বাবু, একটু ফাঁকটা একটু বড় বড়। আচ্ছা এটা কোম্পানি কোথায়? প্রেমনগর বাবু। প্রেমনগর মানে? ও বাবু আপনি কি রামনগরের নাম শোনেন না? রামনগর, জি বাবু। হ্যাঁ ওটা কোম্পানির হচ্ছে স্পেশাল, 2005 বছর ধরে না এখানে সেরা। আচ্ছা এটা আমি পরে নেবো, আগে একটা 10টা বয়স সূচি দাও। আচ্ছা বাবু দিচ্ছি। আচ্ছা বাবু, ও তো আগেই বলেছো কিন্তু লেখাপড়া করেনি, আর ও যদি না করে তাতে কিন্তু আসে না। আমি কিন্তু একটু করেছি বাবু, এই যেমন নাম্বার 10। কত বড় কথা বলছে, ওরা পড়ালেখা করে এইটু করছে, এইটু করছে দেখে শুনেছি নামতে পারে। এটা হলো 10টা বইলে 20 নম্বর সূচি দাও। আরে বাবু ও তো আগেই বলছে ও কোনো পড়ালেখা করে নাই, আর ও যদি কোনো পড়ালেখা না করে বাবু ওতে কিচ্ছু আসে যায় না। কেননা ওনারা দিয়েছিলাম স্কুলে, ইউনিভার্সিটি স্কুলে, জানেন তো বাবু ওনার আবার ঝালমুড়ি খাওয়ার অভ্যাস বেশি। হ্যাঁ তবে বাবু এইটাই হলো আপনার 10। হ্যাঁ এটা হচ্ছে 10টা বয়স সূচি গা। আচ্ছা এটা দাম কত? আচ্ছা বাবু এটার দাম আমি লেজ্জ বলবো না উচিত বলবো না ঠিক বলবো? লেজ্জ যেটা বিক্রি করা হয় সেটাই বলবে। এটার দাম যদি বাবু আমি লেজ্জ বলি, এটার দাম হলো মাত্র 3.5 টাকা। মাত্র 3.5 টাকা মানে? হ্যাঁ বাবু আপনি মান করেন না, খারা খারা 3 টাকা, তার উপর 25 পয়সা, আর তাকেই বলে 3.5 টাকা। ও খারা খারা 3 টাকার উপর 25 পয়সা, তাকে বলে 3.5 টাকা। হ্যাঁ বাবু এইটার দাম যদি 500 টাকা চাইতা নগদ ফেরত পাইতা, সারা দিকে পাওয়া সুযোগের সাথে টাকায় দিয়ে যান। দিদি রাজবাড়ি করে দিদি। ও বাবু এই ম্যাচ চুরির অভ্যাসের মাধ্যমে এই সব কবে থেকে ওদের তুলে কথাটা কইছে না, ওই তো আমাদের ভাগ দিতে দয়া কইতো না। আচ্ছা তোমরা কোনো গান জানো? আরে কয় কি খালি গান বড় পেট বাবু। গান বড় পেট নয়, বড় পেট ভরা গান। হ্যাঁ বাবু আমাকে যদি একটা গান শুনে সন্তুষ্ট করতে পারো, এই 5,000 টাকা দেবো বকশিস। আচ্ছা বাবু আপনি একটু বসেন, সুরাত মাস্টার রেস্টে শুন। হ্যালো আপনি আসেন। সুরাত কাকা আপনি আসেন। ওই লাল বাজারের চুপুরি বালা পিয়া মালাই বলি, ও লাল
Oh
পাখি কি পাইছো? ওরে না কেন? পাখি কিন্তু ছুটিয়া পারি রে যাক, তোমার কাছে যদি কোনো পাখির সন্ধান না হয় ওতে কিছু আসে যায় না। কালকে যখন নৌকা ছাড়িয়ে দেবো নদী দিয়া, তোমার আমি পাখি দেখাই দিব। অবশ্যই অবশ্যই তুমি একটা সরলে রেডি থাকবা, ঠাস ঠাস মারি দেবা, ট্রাই করে নৌকা। এই শোনো, পাখি মারা বাদ দাও। কেন, কি হয়েছে? নৌকার মধ্যে একটু ঘেরাল পাইতে আছে। ও, টের পাইয়া গেছো? আরে রাজবাড়ি বাবু হয়েছে, তারা যদি গান শোনাতে পারো আচ্ছা রকম বকশিস দিবে। বসে গেছে গেছে আনছি না। আরে সেই বসে না, এই মারো খা তুমি বুঝাই খা। মারবো বুঝো না, কালকে আসারানো না, মনে আছে? কি দেবো? রুপিয়া রুপিয়া ভালো টাকা ভালো। দিব, যা দিলে তুমি আর 2-3 টাকা তো রুপিয়া। কোথায় বাবু? ওই তো আমাকে সম্মুখে। ও বাবু ছেড়া মারে লাস্টে আমাকে আমি খোয়াই কেন তাতে দিয়ে দাম ভালো না। তোমার মেয়ে ভাই আমাদের নৌকায় আসবে বুঝো? আমি বাজারে দিয়া কিছু কেমন শোনো, এই যে আমাকে ছোট দিয়ে দেখছো, ওনার লাগে কিছু লইও। আর তোমার লাগা মোলাকে দিলে টাইম আছে না, তোমার ভর্তা করে দিন। ওনার লাগা কলা কলা হেলা এটা কালাই নো, এ বলে সার সারা আমারও দিলে গেছে ভরে আসা লইও। আরে আমি বেতার কেনা, আমি তো ঠিক পাইলাম না। ঠিক থাকে 1 ঘন্টা আগে আর মশা খাওয়াইতে দিবে। আরে মোচা ঠোসা বাদতেছি, বাউডা খাওয়া আগে কোন নামে কেঠা। আমার নাম হলো ফারাক এস্টু। ওরে বাবা, মারবে এখানে লাশ পর্ব শুরু হবে। আমার নাম কি? আমার নাম হলো ফারাক এস্টু। এই মারবে এখানে লাশ পর্ব শুরু হবে। ও ভাইজান, আমার অরূপের নাম কি? এই এই আমি ছোট ভাই রে তুই। ও এই তো আপনার লাইনে
গেছে ও ভাইজান আমি যদি ডোলার ভিতরে রাখছিলাম তুমি কি কুত্তা সামনে ডোলাই তুমি হাতে না চোখটা ফোটেই নেই হ্যাঁ হয়ে পড়ছে ও ভাইজান তা আমরা যে জায়গায় নৌকা নিয়ে আসলাম আমি কমে দিয়ে কেমন করে আইলেন এই নথির উড়া কাটন করতে যে পাল নাঙ্গারে ভোজে সার অবজায় ঠাকুর মিরেরা হ্যাঁ তারপরে এই মিরেরারে গোরা বিরিশটা দিয়া বাইয়ে উঠছি হ্যাঁ ওই যে তোরা নৌকা ওই খোসাইতে আইছিস না হ্যাঁ হ্যাঁ এই গোলা গুলা খালি বাইরে হ্যাঁ একই হেনেই হইবে হ্যাঁ উঠে দেই কি আরে প্লাস্টিকের সাইডে কুত্তা এ বাবা বাবা প্লাস্টিকের আবার কুত্তা আছে নাকি আছে প্লাস্টিকের কুত্তা না ওই বাংলাটা ফেটে একটা বসে উঠে গেছে ওইটারে হেলি তারপর কি করলেন এই কুত্তা বেরালে তুমি এই কুত্তারে লইছি এ কুত্তা তো লাগে তুই কুত্তা লবি কা আরে কুত্তা মানে এই বসে আর দেখতে পছন্দ হয় না বুঝছো হ্যাঁ এই তারপর বুঝছো হ্যাঁ কুত্তা এসে খাইতে বলেছি খারাপ একটা ভালো আছে রে ভাইজান আছেন খাও নেই বেরে নাকি তোরা করো ওরে আমার হাত রে এই থাকতে পারি বাঘ সরা ফুটে দিয়ে কাঁচা মরিচ দিয়ে খাইবেন হ্যাঁ ও ভাইজান যাক সে কথা আমি শুনলাম আমি বলে আমাকে ওই সরের জায়গা জমি বেচছে টাকা পয়সা কি করছেন ও টাকা পয়সা হারাই নেই তা কি করছেন এই টাকা পয়সা দিয়া 6 ফুট করে বিগতে তো 6 ফুট করে কেউ বিগতে তো 5 ফুট লাগে 5 ফুট করে একটা হাতে করে নিয়ে একটু বেশি করে দিল আরে না বলো তোরা দিছে 5 ফুট করে দিছে মনে হয় 6 ফুট ওই তেরে বুঝো তারপরে কি করলেন এই আলইয়া হ্যাঁ ওই ঢাকাতে উঠছি লেফটিনে লেফটিনে না মানে লিফটে উঠছেন হ্যাঁ এই লিফটে উঠছি মতন হ্যাঁ কোত করে টাইনা লেগে গেছে ওই ভাবছি এই মোর ফাইনাল তারিখ আমি মনে করছি মরে যাবেন হ্যাঁ আরে না লিফটে উঠলে তাড়াতাড়ি লয়ে যায় তারপরে এই টাকায় উঠছি বেইমানে বিমানে না বিমানে হ্যাঁ বিমানে উঠা হ্যাঁ বুঝো সেরকম উঠছি করে গেছে করে গেছে না মানে ক্রোয়েশিয়া রাষ্ট্রে পৌঁছেছেন ওই যে কোন জায়গা ক্রোয়েশিয়া হ্যাঁ রোদা মানুষ তো রোল পারে কইতে ও ভাইজান এই বিদেশ দলাই সালামছে এইটা বিদেশ সালের মতো বলছে দিয়ে না ও ভাইজান আপনি কি হয়েছে আমি এরকম করেন কা কি হয় হ্যাঁ মুঝে তোমার স্টাইল করছে স্টাইল না স্টক করছে আর না স্টক করে না এবারে নিয়ে ফিরে তো সিটে রয়েছে আর পোস্ট মাস তো একটু ঠান্ডা দিয়ে গেছে লাও না ঠিক হয়ে যাবে লারা তুমি কাম করা শরীর দেখে আপনার ও ভাইজান লোকটা নিয়ে এটা লোকটা নিয়ে লোক পালা থেকে দিয়েছেন যাক ভালো হয়েছে ও ভাইজান এই আমি কি পেয়েছেন আর এই কি দিয়েছেন আমি তুলা পেয়েছে দিয়ে দেয় মানে কিন্তু ফেরাট করে আলাইবে আমি ধরুন না। বিদেশি পোশাক কি এইয়া বিদেশি পোশাক আমি তো 40,000 টাকা ভাড়া দিছি ও কোন কি আনছেন কি টিরাকে টেরাকে আছি তাই আছি বেইমানে বেইমানে না বিমানে ও ভাইজান তাই পোশাকের নাম কি পোশাকের নামও জানোস না না হ্যাঁ এইটার কাজ পাখি জামা আর এইটার কাজ কিরণ মারা ও ভাইজান পোশাকের নামটা তো ভালো হয়েছে হ্যাঁ সুন্দর নাম যাক সে কথা আমি শুনলাম আমি বলে ঢাকা যাই বলে আবার একটু মমতা সিংহের চান্স পাইছেন গান শিখছেন বলে হ্যাঁ তা গান শিখছি না আপনার বড় টেলিভিশন পিছনে দেখেন না টেলিভিশন পিছনে না টেলিভিশন সামনে সামনে দেখতে দিলাম ভাই না দেখতে তো নিয়ে মমতা দিছে জোতা ও ভাইজান চেহারা তো ভালো এটাই স্বাস্থ্য বাড়ছে কি দেখতে আমরা খারাপ বসে আর এটা তো পছন্দ হয় না হ্যাঁ
ওরে হো একটা হারবার দেখছেন আলাদা গান ও ভাইজা তাকান গান গায়ে হুনান আমি অনেক দিন ধরে সুর শুনি না ওরে আমার সুর রে জামু হয় এখন গান সে একটা কালে খারাপ না ফাঁকা করে দেখছে আমার চেহারা দেখে এটা কাই টাটা ওটা দেখে কাই হা আরে ওই গানে রান্না বাড়ি পাপা মিয়া গায় ওই গানে রান্না বাড়ি পাপা মিয়া গায় ওই কে বলে টাটা কে বলে কে বলে রাজায়া কে বলে হায় ওই বলে রাজায়া কে বলে হায় ওই বলে রাজা বলে বাপা দেয়া যায় ওই বলে রাজা বলে বাপা দেয়া যায় ওরে আমার সুর রে তুই সুন্দর বাচ্চা করলি নাকি না সুরের কথা কই না ভাইজা আমার সুরের প্রশংসা করছি হ্যাঁ। ওরে আমার সুর পরানাকাল ঠান্ডা হয়ে যায় না কম দিস আছি মোর সুরে কালে খারাপ দেখছেন যাতে কুষ্টিয়ার বুড়া ছাগল কত হবো ও ভাইজা আরে দেখলে সে কান্দো না কত দিন হয়েছে বাইরে কিছু খাওয়াই না বুকটা জলটার তো খেসা দিয়ে গেল নাকি ও ভাইজা হ্যাঁ? না ওই দুঃখের কথা কই লাখ দুঃখের কথা কেন এরকম করবে কেমন বডিটা কম ভাই দেখছেন প্রায় 17 বডি না আমি বডি কত বডি প্রায় 17 না বডি ও ভাইজা হ্যাঁ আমি আইছেন কে হে একটু কম দি আইসি আপনাকে নিতে মোরা তো যাইতে মুনা কেন যাইবেন না কা আমি দুলা বেটি কাছে গাওয়ালে এ এত রাত্রে গাও দিতে গেছে বলতে বলতে কই কি গাওয়ালে কাছে বেচা কিনা করতে ও না আমরা তো করে খামু কি পেশা কিনে করতে আছে না খুব কম আহা হ্যাঁ? দুলা বের নাম সম্মান খা না এটা আমি ঘুমা ভাত হইলে তোরে উড়ামু ওই লাগে মশলা লাগাই দে সালার চটকা দেওয়া কও গেরানে ভরে যাবে না আমার বাইজা নাইছে কুরুশি একদম সেল মারছে বলছো অনেক দিনের আর সব যে নৌকো চালাবে আর হারানো নৌকায় বই আছে সেল মারবে হয়তো মালিকে কি জানি আনছে আর উঠাও ঘুমের তো তোমাকে দুজন রাখলে খাইতে তুমি হেকেল আছি কেমন না ও হাতে খায় না এই একটু ধান তাড়াতাড়ি এদিকে না আরো তাড়াতাড়ি याफा ও एक कासा गुना बोलाले कोण हवा আহারি আহারি কালেস তো ওটা কোন দরকার রাখ মাঝে তো ভাই হইবে या केडा কালিস না ওই তো এরকম পড়তে বসে স্বামী তো তুলা ভাই ये केडा এই তো এরকম পড়তে বসে স্বামী তো তুলা ভাই ए प्राण जाय ते लागो मानता আহারি মাথা কিন্তু মাথা কি? জমে রাখ জানিস না মাথার পুরো এক চন্দ্র মাথা ফাটাই মাগিয়ে হয়েছে काय तुम्ही
রাখেনি কেন তাই তো তোমার তোমার নাম জানো মোর নাম হলো ফাড়া কেষ্ট চরে মারবে হেলে মারি দেবো ছিল ওদি করে মারবে তোকে রক্ত নাই এ বেলাইতে মার খেয়ে যাবি গরম গুলা দেয় আচ্ছা গরম দেয় খুব কাঁপতে গরম দেয় তোরে এমন সোফার দিব নাপ্তা ফোনাপ্তা হালাই ডরাইছে এনের কথা কই না কে না ডরাইছে ও ডরাই ওরে তোরে মারলে আজকে রাতে পুলিশের আর কেস খাবো চলে কদর কোন জায়গায় পচাস তোর যাবে বেলাইতে মার খেয়ে আইটা না অ্যাকশন দিয়ে Hey, hey, pichi chilapi. Hey, pichi. ওই হলে অনেকদিন আপনাকে বলি চাল যা Kita bisa menunjuk ini. Ya, kita ini kata usul. আমি লাগাই যা মোর আম্মা আর বলি মোর ভূমি কেমন লাগছে Musuh bukan. তোর মধ্যে বেলাইতে দিছে আর অ্যাকশন দে ও মনে ডরাই না তোরে এই সে 10 টাকা সূত্রে ধরা হ্যালো এই সুযোগ পৃষ্ঠে আমি নিঃশ্বাসে বাচ্চা থাকে ওই বিশ্বাস করে নিক্ষেপ করব এই সূর্যকে তুলতে পারে দাদাবে কলে তুমি ভঙ্গি না ভঙ্গা দাদা কলে তুমি
যোগীর মোহনে চিতা দুজা যায় না রে যোগী ভিক্ষা হয় না তোমাকে সাক্ষী রেখেন আমার এই জনগণ সাক্ষী রেখেন এই নিশ্চয় করে তোমার পিতা বাজার বাজার থেকে একটি 10 টাকা সুচি এনে তার নিজ হাতে স্বাক্ষর করে ফেলে দিয়েছে বিশ্বাসে ওই সূচনা যদি তুমি তুলে দিতে পারো তাহলে কিভাবে কলেজের পক্ষী আর যদি তুলে দিতে না পারো তাহলে কিভাবে কলেজ যুগে এখন শুরু করো আল্লাহকে তুমি একবার স্মরণ করো স্মরণ করো স্মরণ করো ওরে মা গোয়া আমার কপাল পোড়া মা গোয়া আমার কপাল পোড়া মা গো আমার কপাল পোড়া মা গো আমার কপাল পোড়া মা গোয়া আমার কপাল পোড়া মা গোয়া আমার কপাল পোড়া মা গো আমার কপাল পোড়া মা গো আমার কপাল পোড়া ও আমি জীবনে হইয়াছি সারা মা গোয়া আমার কপাল পোড়া মা গোয়া আমার কপাল পোড়া আমি বিয়াতে হইয়াছি সারা গো আমার কপাল পোড়া মা গো আমার কপাল পোড়া ভাই বন্ধু ছিল দাদা মনে সঙ্গ হলো তারা ভাই বন্ধু ছিল দাদা প্রাণের শত্রু হলো তারা পুত্র মারা একই তোমার কেমন ভাব মা গোয়া আমার কপাল পোড়া মা গোয়া আমার কপাল পোড়া ও মাদারা হলে বন্ধর বসারা মা গো আমার কপাল পোড়া মা গো আমার কপাল পোড়া ও আমি বিয়াতে হইয়াছি সারা গো আমার কপাল পোড়া মা গো আমার কপাল পোড়া কোথায় আমার মাসিমা কোথায় আমার মাসিমা মাসি মাসি বলে ডাকে লিখে ওই মাছি মাছি বলে ডাকলে কেলি মাসি মাসি বলে ডাকে লিখে ওই মাছি মাছি বলে ডাকলে কেলি ডাকে লিখে এই ডাকলে কেলি ডাকলে কেলি মাসি মাসি বলে ডাকে লিখে এই মাছি মাছি বলে ডাকলে কেলি মাসিমা আমি যে তোমাকে ডেকেছি মা আমার তুমি কেন দেখছো বাপ আমি যে বড়ই বিপদে পড়ছি সে তোমার কি বিপদ আমার পিতে ওই বেদে বাজার থেকে একটি 10 নম্বর সুজটা কেনে ফেলে দিয়েছে ওই বিশ্বাস করতে সেটা আমি তুলতে পারি তাহলে কলেজ যুগে ভক্তি আর যদি না তুলতে পারি তাহলে কলেজ যুগে জাদুঘর 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 একটু বিপদ হ্যাঁ মা আমি এসেছি বাবা জাদু মনি কাঁদিস না রে আর। ও আমি এসেছি বাবা তোমারে কাঁদিস না রে আমি এসেছি বাবা জাদু মনি কাঁদিস না রে আর। আমি এসেছি বাবা তোমারে কাঁদিস না রে কান্দা শুনে নয়ন জলে বুক ভাসে আমার। ও তোর কান্না শুনে নয়ন জলে বুক ভাসে আমার কান্দা শুনে নয়ন জলে বুক ভাসে আমার। ও তোর কান্না শুনে নয়ন জলে বুক ভাসে আমার ভগ্নিঘরের ছেলে রে তুই কোন পুত্র আমার। ও তুই ভগ্নিঘরের ছেলে রে তুই কোন পুত্র আমার ভগ্নিঘরের ছেলে রে তুই কোন পুত্র আমার। ও তুই ভগ্নিঘরের ছেলে রে তুই কোন পুত্র আমার হাত তুলিয়ে লঘু মাথা তুই সারা তোমার। হে তো হাত তুলিয়ে লোক বাছা সুসিতা তোমার হাত তুলিয়ে লঘু মাথা তুই সারা তোমার। হে তো হাত তুলিয়ে লোক বাছা সুসিতা তোমার আমি এসেছি বাবা জাদু মনি কাঁদিস না রে ও আর। আমি এসেছি বাবা তোমারে কাঁদিস না রে পিতাতে বসানো সালাম ও হে মুহূর্তে সে এলো সে 10 নম্বর সুযোগে
না, সে সুতকে তুমি পাবে কোথায়? সে সুতকে তত জলে তলে গিয়েছে। একবার পরীক্ষা করে দেখুন। আমি কি দেখতে পাচ্ছি জানা, যে সূত্র বিশ্বের হিসাবে স্বাক্ষর করে ওই বিশ্বাসটা ফেলে দিয়েছে যারা, সেটা দেখছি বাপদাদি সেই শীত তুলে গেছে যারা। সেই শীতরা গাছি কোথায় পাবে? সে তো অটল জলে, ওই অটল জলে তলিয়ে গিয়েছে যারা। আমার মনটা যেন কেমন অস্থির উঠছে, আর জানি বলছে ওরে ওরে বাসাই যে অসর বাসাই, এর মাঝে কোনো সার পদার্থ নেই। ওরে ওরে তুই বাসাই তুই পথের হয়ে যা চলা জানা জানা, তবু একবার পরীক্ষা করে দেখি জানা। আমি একবার পরীক্ষা করে দেখি। সরকারের কাছে কোথাও পিঠে হতে পারে না চলা চলা। হাতটা যে ভেঙে পড়ে চলবে না চলা।
ক্ষমা করে দেবেন। আর আমি আমার বাচ্চাকে আমি লোক করে দেবো। টাকা পয়সা সোনা গয়না দিতে চাচ্ছি না। আমি আমার বাচ্চাদের সাথে আলোচনা করতে যাবো। এই আমার ভাইয়েরা মুন্ডিয়া তাদের তারে তারে আমি করবো। আমি আমার বাচ্চাকে আশীর্বাদ করে চলা তাই চলন্তপুরে আমার বাচ্চাকে বেতনের কাছে তুলে করে পৌঁছাতে আসবে। আর চলুন চলা আপনার কিছু বিশ্রামের করবি চলা। আমি এসেছি মা। আজ আমি ছোট থেকে বড় হয়েছি, 20 বছর পার হয়ে গেল মা। এসেছি তোমার কাছে কেন জানো মা? তুমি আজ আমাকে হাসি মুখে বিদায় করবে। তুমি হাসি মুখে বিদায় করলে আমার ফকির যাত্রা সার্থক হবে। দেও আমাকে বিদায় করে দাও মা। তুমি অভিমান করে বসে থেকো না মা। দাও না বিদায়। তুমি তো বলে মা তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও। কোন মাটি পারে তার সন্তানকে হাসি মুখে মা? আমি জানি পারে না। তারপরে তোমার কাছে এসেছি মা। আমার এত বছরের সাধনা শেষ হয়ে যাবে। একবার তুমি এই হতভাগাকে বিদায় করে দেও না। আমি যুবরাজকে হারিয়ে তোকে আমি বুকে আগে রাখছি। তোকে যে আমি কৃষ্ণের বিদায় করে দিতে পারবো না। তুমি যদি আজ আমাকে বিদায় না করো, তোমার মায়ের বাঁধানো ছিন্ন করে আমি চলে যাবো ফকিরে। আমি চলে যাই না। মান চলে ওরে গাজী
না, তাহলে যে আমার মা আমাকে যেতে দেবে না। তার সাথে আমি একটা কাজ করি, কালো নিদ্রা ডেকে মাকে ঘুমের ঘরে রেখে আমি চলে যাব ফকির হয়ে। কোথায় কোথায় আমার কালো নিদ্রে, কোথায় আছো আমার কালো নিদ্রে? তুমি যদি আমার মায়ের চোখে ঘুম না দাও তাহলে যে আমি ফকির যাত্রা করতে পারছি না কালো নিদ্রে। আমি পারবো না হে, পারবো না হে, পারবো না হে, পারবো না হে, বাপের বড় মাথা নিতে পারবো না হে, বাপের বড় মাথা নিতে পারবো না হে, পারবো না হে, পারবো না হে। কালো নিদ্রে, কেন পারবে না? তোমার যত পাপ হবে সবই আমার মাথায় নিয়ে যাব, তবুও শুধু তুমি একবার আমার মায়ের চোখে একবার ঘুমের দাও না কালো নিদ্রে। আমি তো দিলাম রে রাত, তুমি করো ফকির যাত্রা। তোমার আর কেউ মা কইয়া ডাকবে না, আর তোমার গৃহে কেউ রবে না মা। আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। তবে যাবার বেলায় এই হতো লাগা তোমাকে জন্মের মতন একটু দেখে যাই মা। জীবনে আর আসবো না, আর তোমাকে মা বলে ডাকবো না। আমি চলে যাই, তুমি ভালো থেকো মা, ভালো থেকো। ও হারে জাহানো Oh
তোমাকে ছেড়ে আমি একা একা ওই বনবাসে কেমন করে থাকবো মা? এই জগতের মধ্যে যার মানা এই জ্বালা অন্য কেউ বুঝে না মা। বাবা আমি কেমন করে তোমাকে ধুয়ে একা ঘরে আমি থাকবো মা? ওমা আমার একটা দুঃখ হয়, সজাগ হইয়া যদি তুমি গাজি গাজি বলে কাঁদো তোমার কেউ আর সান্ত্বনা দেওয়ারও মানুষ নাই। বাবা গাজী যখন চলে যাচ্ছে পিছন হতে যেন গাজীকে ডেকে ডেকে কি বলছে, গাজী এতই যাস না, এতই যদি চলে যাস তাহলে আবার গাজী পিছন হতে এসে মাকে বলে, মা তুমি তোমার ছাড়া আমি কেমন করে থাকবো মা? আবার এসে গাজী বলে, শত ব্যথা ছোট্ট দুটো বাচ্চা, বাবাজি কথা হবে না বাবাজি একটু মেহরবানি করে, দুটো বাচ্চা ছোট ছোট, একটা বাচ্চার বয়স 6 বছর, একটা বাচ্চার বয়স মনে হয় 4 বছর হয়েছে। ওই মায়ের আমার প্রেগনেন্ট অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গেছে। মানুষগুলো গিয়ে তারা যখন মাটি দেয়, ওই ছোট ছেলে যে ছেলেটা 8 বছর, ওই ছেলেটা ওই ছোট ছেলে 4 বছর বয়স, ওরে জড়াই ধরে একবার কান দেওয়ার কবর দিকে তাকা। ও ভাই মা ওই জায়গায় ঘুমাইছে না, আজকে রাত্রে বড় কার ধরে থাকবো। ওর বাবার নিজে কবরের মধ্যে নাম ছেড়ে যায়, বাবাকে জড়াই ধরছে, বাবা আমার মায়ের তুমি কাপড়ের কাপড় দিয়ে কেন বাঁধতে দিল বাবা? ও বাবা রাত্র মায়ের কার ধরে থাকবো, কটা
আর ছোট ছেলে কান্দের কয় ভাইয়া ওখানে মাই ঘুমাইছে কেন ও তো বলে না ওর মায় মরে গেছে ও জগতের মানুষ নেই এই জগতের মায়ের মতন কোন বান্ধব এই জগতে হতে পারে আমি গাছি কেন অভিনয় করতেছি আমার মায়ের যে আমি এই যে কারণে রেখে ঘুমের ঘরে যে চলে যায় এই যে কত যাওয়া এই যাওয়াটা নিয়ে আমি আসতে যাইতেছি তেমনি করে আমারও তো আমার বাবা নাই মা আছে মার জন্য তেজবিদারি ঘুরে ঘুরে গান গান মা এখন বর্তমানে খুব অসুস্থ মাঝে মাঝে পোশাক পায়খানাও করে বিছনার পরে এই হতভাগা পাপি দুই হাত দিয়ে ধোই কিন্তু দুঃখের বিষয় যদি গানে আসি গত পরশু বুধ করে আসছি সন্ধ্যার আগে আসরের সময় বাসা থেকে বাইরেছি মা করতেছে বাবা কই যাও আমি গানে যাই একটু হাইটে যাইতেছি আমার টাকাই রয়েছে কই যাস আমি গানে যাই কয় দিনের জন্য বা 2 দিনের জন্য দুঃখিনী মা আমার মনে হয় 2টা চোখের বানিয়েছে বাবা তুই সাবধানে যাইস পিছন হতে আবার একটু এসে বলতেছি এই যে কথাটা মা কইলো যে বাবা সাবধানে যাইস ঘরের বউ আছে সে তো বললো না তাই জগতের মানুষগুলা তোমরা কেউ মা আমার ভুলো না কেউ ভুলো না কেউ ভুলো পুত্র কন্যা বন্ধুরা মা Thank you.
তুমি আমার মায়ের দুটো চোখের গুণ থেকে দাও